ফুলমতি, ফুলমতি। মানুষেরও কপাল আর আমারও কপাল। কি কপাল নিয়ে যে জন্মাইছিলাম আল্লাহ মাবুদি জানে। পুরো জীবনটাই ধ্বংস করে ফেলে। কোথায় গেলে তুমি? একটু বাইরে এসো। এই কি হইছে হ্যাঁ? এই কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছো কেন? দেখতেছো না আমি শাস্তেছি? আমার একটু পানি দাও। কি হইছে হ্যাঁ? হইছে নাকি এত? মনে হচ্ছে রকেট চালায় বাড়ি আইছে। যখন একটু সাজা গুজা দেখবি তখনই এইটা করো সেইটা করো। আমার ভাই দরকার নেই। এই জগৎ যে বারান্দায় রাখা আছে ফাইন্ডে লেখো। কত সব আজুরে। আমার বাপ যে কি খায় এই কামলার সাথে আমার বিয়ে দিছিল। পুরো জীবনটাই আমার ধ্বংস করে দিল। এইটা করো সেইটা করো এটা করো। এই ওই তো তোকে পানি মেশে নিয়ে খাও। কি খায় যে কামলার সাথে আমার বিয়ে দিছিল আমার জীবনটাই এবার তো কয়টা ভাত খেতে দাও, আমাকে আবার মাঠে যেতে হবে। আমার পুরো তামা তামা হয়ে গেল হ্যাঁ? শিক্ষিত জন হইছে আমার শিক্ষিত জন। এদিক আসো গো শুনিস তো কত ঢাট আছে কাজের ঢাট নেই। জীবনটা আমার শেষ। আমি কবে যে পাশাতে মুক্তি পাবো? এই না এই উদ্ধার করো। মানুষও সংসার করে আর আমিও সংসার করি। কোনে আমার একটা বড় ফোন থাকবি, একটু সেলফি তুলবো, টিকটক বানাবো, কত কি করে মানুষ। দৈনিকের ভিডিও বানায়। আমার কইছে যত জানো। একটু তরকারি তো দাও। এই তরকারি কোনতে দেব আমি? হ্যাঁ কোনতে দেব? পদ্মার কোনায় মরি চকি যাচ্ছে না। রান্না করো নাই? রান্দিছিলাম। তাহলে আমার একটু তরকারি দাও না কেন? যে টুক তরকারি রান্দিছি ওটুক তো আমারই হয় না। তরকারি তোমার গলার মধ্যে দিবা না। তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? একটু মিষ্টি করেও তো কথা বলা যায়। ওরে আমার সোনা রে, মিষ্টি করে কথা কইতে পারো না। উনি কি অসাধ্য সাধন করে আইছে, উনার সাথে আমার মিষ্টি করে কথা কইতে হবে। তুমি আমার সাথে এমন করে কথা বলো কেন? হাজার হলেও তো আমি তোমার স্বামী। এই তুই কিসের স্বামী রে? হ্যাঁ কিসের স্বামী? জীবনে কোনোদিন আমার কোনো সকাল লাগ পূরণ করতে পারিস? তুমি আমাকে তুই করে বলছো কেন? এই তুই আছে আমার চেয়ে বয়সে ছোট, তোর আমি তুই কবা না তো তোর আমি আপনি কব। হ্যাঁ তুই কইছি ওইটুকুই তোর জন্য যথেষ্ট সম্মান। আর কই তুই আমার ফোন কিনে দিছিস কবে? হ্যাঁ ফোন কবে কিনে দিছিস সেই কথা কও। এক সপ্তাহের ভিতর তুই আমার ফোন কিনে দিবি। আর যদি ফোন না কিনে দিস আমি তোর বাড়ি থাকবো না। ও তুমি আবার সুর দিবা নে? আমি কামলা মানুষ, কোনতে তোমার অত দাম দিয়ে ফোন কিনে দেব? ও সব কথা হবি না। ফোন কিনে দিবি মানে দিবি, আর ফোন কিনে দিলে আমি তোর বাড়ি আসি নালি নেই। কিরে জীবনের অবস্থা কি? এমপি হতে পারবা না আমি? কি কোন আপনি তো এমপি বসে রয়েছে। তুই কি কইস? আমি তো চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছি আপনি এমপি চেয়ারে বসে রয়েছেন। তোকে কথা শুনেও মনের মধ্যে শান্তি লাগে রে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে রাব্বুল মিয়া, হঠাৎ করে কি মনে করে আমার বাড়ি? আসলে চেয়ারম্যান সাহেব আমার কিছু টাকা দরকার ছিল। এটা তো অনেক ভালো কথা। আমার আবার মুখ ভালো না। আমি তো এমনি এমনি কারো টাকা ধার দিই না। টাকা নিতে হলে তো কিছু জমা দিতে হবে। আসলে চেয়ারম্যান সাহেব আমার তো তেমন কিছু নেই যেটা আপনার কাছে জমা রেখে দিব। আপনি তো জানেন আমি পরের খেতে কামলা দিয়ে খাই। এভাবে তো হবে না। চেয়ারম্যান সাহেব খাস দিলের মানুষ, কিছু নিতে হলে কিছু দিতে হবে, তা না হলে তো হবে না। কিরে, তুই কি আমার প্রশংসা করলি নাকি আমার বাস দিলি? না না চেয়ারম্যান সাহেব, ওটা তো আপনার স্লোগান। এই কামলা শোন,
এভাবে টাকা ধার দিয়া আমাদের বাংলাদেশ সংবিধানে নাই। ওই বাংলাদেশের সংবিধান মানে? ও না সরি, আমার চেয়ারম্যানের সংবিধানে নাই। রাব্বুল মিয়া, গিভ অ্যান্ড টেক বোঝো? কিছু পেতে হলে কিছু দিতে হয়, তা না হলে তো টাকা ধার দেওয়া যাবে না। ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব। ওরা তো বললোই আমার সংবিধানে এসব নেই, কিছু পাতি হলি কিছু জমা দিতে হবে আমার কাছে, না কি কস তোরা? ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব। আমি কে? চেয়ারম্যান। নাম কি? মক্কা। যখন খেলি মেরেছি ছক্কা। কি হয়েছে ভাই, মন খারাপ নাকি? কি বলবো রে ভাই, গরিব মানুষ, অভাবের সংসার, আর একটা বউ পাইছে ভাই। সব সময় এইটা চাই ওইটা চাই, গরিব মানুষ এত টাকা কোথা থেকে পাবো? সেদিন বলছে তারে ফোন কিনে দিতেই হবে, সেই বিষয় নিয়ে প্রচুর নেটা হয়েছে ভাই। এই সব অশান্তি আর ভালো লাগে না ভাই। সমস্যা কি? কিস্তির টাকা তোলেন। আপনার আমাদের মতন গরিব মানুষের জন্য তো কিস্তির টাকা তোলার একটা সুযোগ আছে। চেয়ারম্যান সাহেব, স্বাস্থ্যের কি অবস্থা? শাস্ত্রের এই যে উত্তরপাড়ায় সেই জমি আছে না, ওটা নিয়ে মামলা চলছে, ওর ওই জায়গা ভাড়াইছে। আর আপনি তো জানেন আমি আপনার খাস লোক, আমি থাকছি আপনার কোনো টেনশন নেই। এই জন্যই তো আমি কোনো টেনশন করি না। আর এই যে চেয়ারম্যান সাহেব, ওই যে নতুন একটা লোক নিয়েছিলাম না, এই সে। কি নাম তোমার? আমার নাম শাশু, উত্তরপাড়ায় বাড়ি। আরে এসো আমার সাথে তাকে। তাহলে এই বাসে চলে যা, চেয়ারম্যানের সবসময় সাপোর্টে রাখবি। দোস্ত, আইটেমটা তো সেই ভালো লাগছে। দোস্ত, আইটেমটা ভালো লাগার মতনই জিনিস। দোস্ত, আইটেমটা আমার চাই, যে কোনো কিছুর বিনিময় হলেও আইটেমটা আমার চাই। কোনো সমস্যা নেই, আমি ব্যবস্থা করতেছি। আই এই ছেলে, তুমি দেখতে পাচ্ছ না আমি এলাকার চেয়ারম্যান রাস্তাতে হেঁটে যাচ্ছি? সালাম আদাব প্রদাব কই? আসলে চেয়ারম্যান সাহেব একটু ব্যস্ত ছিলাম তো, তাই আপনাকে দেখতে পারি। চেয়ারম্যান সাহেব, এরা আসলে অনেক বেয়াদব, আপনারা দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। এই ছেলেরা শোন, এলাকায় থাকতে হলে বড়দেরকে সম্মান দিয়ে চলতে হবে, বুঝছিস? এই ছেলেরা, তোমরা কি জানো আমি কে? চেয়ারম্যান। নাম কি? হক্কা। যখন খেলি হক্কা। এই শাস্তু আছে, এটা কে রে? চেয়ারম্যান সাহেব, এটা রাব্বুল কামলার বউ।
আমার আবার মুখ ভালো না, এই কামলার ঘরে এত সুন্দর একটা বউ। আসলে চেয়ারম্যান সাহেব আপনার নজর ভালো আছে, ভালো জিনিসের দিকে আপনারই নজর যায়। আরে চেয়ারম্যান সাহেবের রাজনীতির নজর, আর নজর তো ভালো হবে। আরে বুঝতে হবে না আমি কে, নাম কি, ছক্কা, যখন খেলি ভারী ছক্কা। ভাই এই সেই কিস্তিওয়ালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ওই ভাইয়াটা আপনার ওখান থেকে লোন তুলতে চাই। স্যার আমি খুব দরিদ্র মানুষ, তো আপনাদের ওখান থেকে একটু লোন নিতে চাচ্ছি, দেওয়া যাবে কি? সবই তো বুঝলাম, কিন্তু আমাদের এখানে শুধু মহিলাদের সদস্য করা হয়। আপনি তো পুরুষ মানুষ, তো আপনার যদি কোনো মহিলা সদস্য থাকে, মানে মহিলা মেম্বার থাকে, তাহলে আপনি নিয়ে আসেন, আপনার করে দেবো, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি যাই, আপনার নিয়ে আসেন। স্কুলের প্রতিষ্ঠাতা ছিল আমার দাদা, তারপর সভাপতি আমার বাপ, জানিস তো। এখন আমি, কিন্তু তোর সে স্বাস্থ্যর একটাও নেই, কি সমস্যা কি? চেয়ারম্যান সাহেব আমি মনে করেন আপনার খাস লোক, ওই একটা ঠিক করিলাম, ওর অনেক কাজে চলে গিয়েছে, আগেরটা তো আসেই না, তা ও আবার আসার কথা, আসতে পারে আপনার সাথে যোগাযোগ করাই দিবা না। তোর কাছে একটা কথা কব ভাব, বলতে পারেন চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার খাস লোক, আমার পেট থেকে কোনো কথা বের হয় না, বুঝেননি? তাহলে দাঁড়া, কথাটা কিছু মনোযোগ সহকারে শোন। আসলে আমার আবার মুখ টুক ভালো না, কথাটা করছে কি, ওই যে রাব্বুল কামরা সেটা টাকা সাথে এলো, মনে আছে? রাব্বুল কামরার এত সুন্দর একটা বউ আছে, আগে যদি জানতাম তাহলে ওর টাকাটা ধার দিতাম। শোনা হোক, টাকা ছাড় উজলাই তোর বাড়ি যাওয়া যেত, কি কইস? কোথায় আছে চেয়ারম্যান সাহেব, কলা বেচা হইলো, নদ দেখাও হইলো, তাহলে চেয়ারম্যান সাহেব এক কাজ করি, চলেন কালকে নাই চলেন ওর বাড়ি যাই আমরা। হ্যাঁ, মাঝে মাঝে তোর বুদ্ধি আমার তো বেশি উপরে উঠে যায়। এই যে কোথায় আছে না চেয়ারম্যান সাহেব, ধারেছে কোন চিত্তর বেশি, বান্ধে ভাই, না হলে কি এমনি আমি আপনার খাস লোক হই। তাহলে চল কালকে রাব্বুল কামরার বাড়ি যাই। ঠিক আছে। রাব্বুল মিয়া, রাব্বুল মিয়া কি বাড়িতে আসো? ও রাব্বুল মিয়া, ও না চেয়ারম্যান সাহেব, সে তো বাড়ি নেই। জায়গা ভালো হয়েছে, রাব্বুল বাড়ি নাই। এখন তোমার সাথে আমার কয়টা কথা আছে। কি কথা, তা কোন চেয়ারম্যান সাহেব? আমার আবার মুখ ভালো না, আসলে কথাটা বলতে চাচ্ছিলাম কি, তোমার মতো এত সুন্দরী বউ কামলার ঘরে মানায় না। তুমি যদি চাও তাহলে আমার দিকে একটু তাকাতে পারো, আমিও নাই তোমার দিকে একটু তাকালাম, কি করিস তোরা? ঠিক আছে চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব আমিও তো চাই আপনার নজর আমার দিক পড়ুক, তো কেউ যদি জানিয়ে যায়, এটাই সমস্যা। আরে দাঁড়া না, কেউ জানবে না নে। আমি কে? চেয়ারম্যান নাম কি? ছক্কা, যখন খেলি আরে ছক্কা।
বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আপনি কি ডা? আপনার তো ঠিক চিনলাম না। এই বাড়ি থেকে একজন আমাদের কাছ থেকে লোন নিতে চেয়েছিল। তিনি কি বাড়িতে আছে? হ, উনি তো আমার স্বামী। তা উনি তো বাড়ি নেই। বাড়ি আসুক, আমি তারে কবানে। আরে না না না, সমস্যা নেই, আপনি থাকলেই হবে না, নামে তো আপনার হবে। ও, তাহলে আমি থাকলেই হচ্ছে। আসেন আসেন, তা ভিতরে আসেন। আসেন। তো আমি এখানে সব কিছুই করে ফেলেছি, তো আপনার এখানে সই করুন। সই করা লাগবে। হ্যাঁ হ্যাঁ। সেই সইটা যে কিরম করে করবো বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, ধরেন কলম, ধরেন কলম, ধরেন। এই যে এখানে এখানে এই জায়গায় এই জায়গায় ও আচ্ছা, দাঁড়ান আমি একটু ঠিকই বসে নিই। হ্যাঁ হ্যাঁ, বসুন, বসুন। এই যে এখানে এখানে। না না, ওখানে না, এখানে এখানে। এই জায়গায় এই হ্যাঁ, জায়গায়। এখানে এখানে এখানে। হ্যাঁ, এখানে এখানে এখানে। একটু ভালো করে, একটু ভালো করে। মনে হয় হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে। তাহলে লোন আনতে কবে যাবো? তো আপনার কাজ মনে করেন হয়ে গেছে, বুঝেছেন? আপনি খুব টেনশন করবেন না, আপনার খুব দ্রুতই মনে করেন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে তো- দেখবেন। হ্যাঁ হ্যাঁ, তো আজকে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো অবশ্যই মনে করেন যে আপনার দ্রুতই জিনিসটা জানাই দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা বলে তো বড়ই ভালো। দোস্ত, আইটেমটা তো মনে হচ্ছে আমার ডাকে সাড়া দিয়েছে। দেখে তো তাই মনে হচ্ছে। যাক মামা, টিপ দিতে গেলাম, ভুলিস না। আমাকে না, ওকে দিবি, ওকে। ফুলমতি, ফুলমতি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। আরে কি এই লোনে- এত চিল্লাছো কেন? আরে লোনের টাকা আনতে যেতে হবে। আরে আসবো তো। হ্যাঁ, খালি বকবক করে। শাড়িটাও ঠিক মতো পরতে পারলাম না। মানে ঠিক মতো লিপস্টিক দিছি কিনা তাও দেখতে বুঝতে পারছি। এই চলো চলো। শাড়িটাও আমার ঠিক মতো পরতে দিল না। আরে ভাবি, আপনি চলে এসেছেন? তাহলে ভাবি চল। ও ভাই, আপনি এখানে থাকেন কেন? আপনি তো সদস্য না, সদস্যকে নিয়ে কাজ সেরে আছে, আপনি এখানে অপেক্ষা করেন, ঠিক আছে? ভাবি আসেন, আসেন, আসেন। আর ভাই বলেন না, আমাদের অফিসে একটু ভর্তি কাপড় তো, আসেন। ফুলমতি, ফুলমতি,
কি ব্যাপার, এত সময় লাগে টাকা আনতে? ফুলমতি, ফুলমতি, তুমি ছাড়া আমার নেই গতি। তাই? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব, তুমি কামলারে তালাক দিয়ে দাও। কিন্তু কামলারে কি ওরকম করে ছাড়া যাবে না? এখন তুমিই কও। সমস্যা নেই, ও আমি দেখে নিবানি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মাথায় রাখলাম। যাই হোক, মেলাক্ষণ বাড়িতে বেরোইছি, এখন আমি চলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আজকের মতো যাই। হ্যাঁ ফুলমতি, ফুলমতি, ও ফুলমতি। কি হইছে? হ্যাঁ এই সাড়ের মতো তো চিল্লাছো কি জন্য? কি? এই দেখো, তোমার জন্য ফোন নিয়ে এসেছি। যাক, অবশেষে তাহলে মোবাইলটা নিয়ে আসলে। দেখি দেখি, তোমার যোগ্যতায় তো আর এই কাম হইতো না, আমার জন্যই হইলো তাড়াতাড়ি ফোনটা আনা। যাই হোক, ফোনটা যে এনে দিছো তাই কত। শুধু কি ফোনই টিপবে? এবার কয়টা ভাত তো খেতে দাও। এই ভাত তুমি নিয়ে খাও। ফোন, নতুন ফোন নিয়ে আসলে একটু দেখো না কোনে কি আছে। আমি ফোন টিপতেছি, যাও তুমি ভাত নিয়ে খাও, আমি দিতে পারবো না। ভাবি কি বাড়িতে আছেন? ও ভাবি, ভাবি কি বাড়িতে আছেন? ও ভাই, আপনি আসেন আসেন আসেন, আরে ভিতরে আসেন। আরে ভাবি, ভিতরে আসার কি দরকার ছিল? তা আপনি বলেছেন, চলেন। ফুলমতি, কোথায় গেলে? বাইরে এসো, আমার কয়টা খাবার দাও। এই কি হইছে? হ্যাঁ এত চিল্লাপাল্লা করো কি করো? শান্তি মতো না চলে, একটু টিকটক করার কারণে ফোন টিপার কারণে। এই কি ফোন কিনেছো তুমি? আমার হ্যাঁ কি ফোন কিনেছো? 100 বার করে বললাম যে আমার 30-40 হাজার টাকা আমার ফোন কিনে দাও। পরে 10-20 হাজার টাকার একটা ফোন কিনেছো। ওকে রে মতো। এই বাড়ি এসো কে? তুমি বাড়ি এসো কে? শান্তি মতো একটু শুয়ার কথা নেই, বসার কথা নেই। যাও মাঠে যাও। এই খবরদার আর বাড়ি আসবি না কিন্তু। তুই যদি বাড়ি আসিস রে, ভাই কাট করকে জীবনটাই আমার শেষ। তেরা না না
হাই ফুলমতি, তুমি ছাড়া আমার যে নাই গতি। একদিন তোমাকে না দেখিলে হয়ে যায় অনেক। আরে তুমি সে কখন তো আমি অপেক্ষা করতেছি, এত দেরি করে? আশা লাগবে, অনেক দূরের রাস্তা না। বুঝতে পারিছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমিও আজকে খুব ভালো। কি জানি কতদিন তোমাকে দেখার আমার ইচ্ছা আজকে পূরণ হয়ে গেল না? আমারও মেলা দিন তো তোমার দেখার ইচ্ছা, আমারও মেলা খুশি খুশি লাগতেছে। কিরে বাসু, চেয়ারম্যান সাহেব। আজকে স্বাস্থ্য আসেনি কেন? আরে চেয়ারম্যান জানেন না আপনি? কি শাশু তো আজকে বিয়ে। কি কই, চেয়ারম্যানই এখনো বিয়ে করতে পারলো না, স্বাস্থ্য আবার বিয়ে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। আচ্ছা তুই একটু এখানে দাঁড়া, আমি আসছি। রাব্বুল মিয়া, ও রাব্বুল মিয়া, আচ্ছা বাড়ির মধ্যে কেউ নেই? ফুলমতি আসো নাকি গো? আপনি কে আদন আজকে আমার মনটার মধ্যে বসছিল আপনি আসবেন, আমি না আপনার জন্য পান বানাই রাখিছি, বসেন। তাই হ্যাঁ তুমি আমার এত ভালোবাসো, আগে বলবা না? কে আপনি আমার চোখ দেখি বোঝেন না ভালোবাসি কি না বাসি, কটুক বাসি? বুঝি বলেই তো তোমার কাছে ছুটে ছুটে আসি। তা তুমি ওই রাব্বুল কামরার ডিভোর্স দেওয়ার ওইটা কি করলি, কদ্দূর কি হইল? কদ্দূর আর কি করব, কইছি না ওই বিষয়টা আমার মাথায় আছে, নেন পান্ডা খান। তুমি বানিয়ে দিচ্ছ, এ তো আমার কাছে সারা জনমের মিষ্টি। পান্ডা আমি খাওয়াই দিই চেয়ারম্যান সাহেব। আসলেই তুমি যেমন মিষ্টি, তোমার পান্ডাও তার থেকে অনেক বেশিই মিষ্টি। সত্যি? হ, তুমি তো জানোই আমার আবার মুখটু কত ভালো না। তা তুমি তত তাড়াতাড়ি পারো ওই কামলাটার তালাক দেওয়ার ব্যবস্থা করো। আমি আজকের মতো উঠি, আর তুমি পান গুছিয়ে রেখে দাও, আমি আবার আসবান। আসেন কিন্তু। যার জন্য ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে আসলাম, তবু তার স্বভাব পাল্টালো না। দেখো তুমি কামলার ঘর করো না। দেখো আমি একটা চাকরি করি, ঠিক আছে? তোমার সে কি ভালো রাখতে পেরেছে? তা পারিনি। আমি অবশ্যই তোমার ভালো রাখতে পারবো। তুমি তাকে তালাক দিয়ে দাও। বুঝতে সরকার আমি কি কামলার ঘর করতেছি আর তালাক দেবো, তার একটা সময়ের ব্যাপার আছে না, যখন তখন বললে কি হয় না? আরে তারপরে তুমি তো জানো আমি তোমার যে ভরসা দিচ্ছি, ঠিক আছে? এই ভরসাটা কিন্তু কেউ দেবে না, ঠিক আছে? তো আমি জানি। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। তুমি একটু রেডি থাকো, তৈরি থাকো, ঠিক আছে? আমি কিন্তু আচ্ছা আচ্ছা, তাহলে আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা গেলাম, চলে গেলাম। আচ্ছা।
ফুলমতি, আমি এসব কি শুনছি? কি শুনেছিস? হ্যাঁ শুনেছিসটা কি তুই? আর আমি কি করেছি? চেয়ারম্যান আমার বাড়িতে কি জন্য এসেছিল? চেয়ারম্যান কি জন্য এসেছিল সেই কথা আমি তোরে কব কি জন্য? আর চেয়ারম্যানদের নিয়ে কথা কর কি যোগ্যতা আছে তোর? হ্যাঁ কি যোগ্যতা আছে? সে চেয়ারম্যান মানুষ, এলাকার লোকজনের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তার। তোর এত কথা কর কি দরকার? হ্যাঁ সেই জন্য সে একটু আইছিল খোঁজ খবর নেওয়ার জন্য। তাই বলে কি তুমি নিজে হাতে পান বানিয়ে তার মুখে তুলে দিবে? তাই কামলার বাচ্চা, সে একটা চেয়ারম্যান, তার একটা সম্মান আছে না? তুইও চেয়ারম্যান হয়ে যা, তোরও মানুষ সম্মান করবে। জীবনে যে আমি কি ভুল করেছি আল্লাহ, তোর মতো কামলার বিয়ে করে জীবনটাই আমি তেজপাতা বানাই দিছি। চেয়ারম্যান একটা কি যে ভালো মনের মানুষ, তার তুলনাই হয় না। আর তুই খটাস, আর তুই তারে নিয়ে কথা কইছ? হ্যাঁ এই তারে নিয়ে কথা কর, তোর কি যোগ্যতা আছে? তাহলে সমিতি স্যার কেন এসেছিল? আরে এ কামলার বাচ্চা কইলোটা কি? হ্যাঁ কইলোটা কি? এই ওগের কাছ থেকে যে টাকা এনে গিলে থুইছিস, তা তারা আসবি না তোর বাড়ির পর? তাই বলে কি সে ঘরের ভিতর উঠবে? আরে মোর জ্বালা, এই কামলারে যে আমি কি দিয়ে বুঝাই? এই সে একটা অফিসার মানুষ, তারে কি আমি মধ্যে উঠে দাঁড়ায় টাকা দিতে পারি? হ্যাঁ তুই ক, তার একটা সম্মান আছে না? এই জন্যই তো তারে আমি ঘরের মধ্যে নিয়ে গেছি টাকা দেওয়ার জন্য। তাহলে গ্রামের বকাটা ছেলেদের সাথে তোর কি? এই কামলার ঘরের কামলা, হ্যাঁ তুই মানুষের কথা শুনে তুই আমার শাসন করতে আসিস তাই না? এই তোর কি যোগ্যতা আছে কত এগের নিয়ে কথা কইস তুই? তুই যে বারবার আমাকে কামলা কামলা বলছিস, কামলা বলে কি আমি মানুষ না? আমার কোনো সম্মান নাই? আর তুই আমার ঘরের বউ হয়ে বাইরের মানুষের সাথে সি 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 সি। আর একটা কথা শোন, আমি তোর স্বামী, একদিন তোর ঠিকই আমার কথা মনে পড়বে। বলছি তুমি ওই কামলার ঘর কইরো না, ওই কামলার সাথে তোমার একদমই যায় না। সে আমি জানি, তো কি করবো এখন? আর ওর যে ছাড়বো তো একটু সময়ের ব্যাপার, আমার কয়টা দিন সময় দিতে হবে। এখন সময় একদমই নেই হাতে, তুমি ওরে তালাক দিয়ে দাও, ওর সাথে আর সংসার কইরো না। আচ্ছা ওই কামলার সাথে আসলে তো আর যায় না। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে রয়েছে, আর তুমি কোন করে কামলার ওর সাথে কি তোমার যায়? আমিও জানি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যায়। আমি গেলাম। হ্যাঁ আচ্ছা তুমি কিন্তু দ্রুত ওরে কিন্তু তালাক দাও, আমি কিন্তু তোমার অপেক্ষায় রইলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ আচ্ছা তাহলে আসি। আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ মেলা ভালোবাসি। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু কিভাবে? আরে কিভাবে, শোনো, ওই কামলার বাচ্চা তোমাকে কি দেয়? একটা ভালো ওড়না দিতে পারে না, না একটা শাড়ি দিতে পারে। আর আমি তোমাকে কি দিব তুমি জানো? শোনো, তোমাকে আমি স্বর্ণের নেকলেস দিব, তারপরে নতুন আইফোন 16 প্রো ম্যাক্স দিব। এই ফোন তুমি তখন ব্যবহারই করতে চাইবে না, আমার সাথে ভিডিও কলে কথা বলবা যখন আমি বাইরে থাকবো। আর বাসাতে আসলে শুধু রোমান্স আর রোমান্স, তোমাকে সবসময় আমি হাসি খুশি রাখবো। আর টাকার তো আমার কোনো অভাব নাই, টাকায় ভরপুর। তুমি রাজরানীর মতো থাকবে আমার সাথে। মা তুমি তো সব আমার মনের কথা কইলে। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি ওই কামলার বাচ্চার একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, চলো এখন যাই। চল। ফুলমতি, ফুলমতি, কোথায় গেলে? কটা খাবার তো দাও। আরে কি? কটা খাবার দাও আমার। বসো, আনতেছি। কামলার ঘরের কামলা, সেদিন তুই আমার গায়ে হাত তুলেছিলি না?
বন্ধু ঘটনা কি হয়েছে শুনেছিস নাকি? কি হয়েছে? কি বলছিস? আরে একদম সত্যি কথা। এই চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব, তোদের জন্যি আমার এই প্রকৃতির ডাকেও সাড়া দেওয়ার মতো নেই। কি হয়েছে ক? আরে রাখেন আপনার প্রকৃতির সারা। শোনেন, ঘটনা তো একটা ঘটে গিয়েছে। কি হয়েছে? ঠিক আছে। কি? সময় পার হয়ে গেল। এই আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কি দরকার? চলো আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? কিসের বিয়ে? কে? তুমি না সেদিন কইলে আমার বিয়ে করবা, আরো কত কিছু কিনে দিবা। শোনো, তুমি আমারে ঠকাইছো, আর তোমারে বিয়ে করা আমার সম্ভব না। আমি তোমার আবার কিরাম করে ঠকালাম? শোনো, আমি ভেবেছিলাম তুমি একজন অবিবাহিত ইয়াং মেয়ে, কিন্তু এখানে আসার পর কি দেখছি আর কি শুনছি, তুমি সামান্য কামলার বউ। আর শুধু বউ না, এই এলাকাতে এমন কোনো ব্যক্তি নাই যে তুমি তার সাথে রিলেশন করো না, প্রেম করো না। আর তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? সে আমি তোমার জন্য তো কামলারে ছেড়ে দিয়েছি, আর তুমি এখন আমার সাথে এরকম করতেছো। শোনো, এমন কিছু করতে আমাকে বাধ্য করো না যাতে এলাকার মানুষকে জানিয়ে তোমার। প্লিজ শোনো শোনো, তুমি আমারে ছেড়ে যাও না। তুমি আমার ছেড়ে চলে গেলে আমার কি হবে না? তুমি না আমারে কত স্বপ্ন দেখাইছিলে। স্বপ্ন? স্বপ্ন তো তুমি আমারে দেখাইছিলা, যেটা তোমার এলাকাতে আসার পরে আমি হারে হারে টের পেয়েছি। প্লিজ তুমি যাও না। আরে আপা এদিকে কই যান? আরে ওই যে সমিতির ওই যে ইলিয়াস স্যার আছে, ইলিয়াস স্যার। স্যার তো বদলি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি। হৃদয়, আমি কামলার ঘর ছেড়ে চলে আসি। ভালো কথা। তো এখন কি করতে চাও? কে? চলো আমরা বিয়ে করে ফেলি। ফুলমতি, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? আমার মতো একটা স্মার্ট ছেলে তোমার মতো একজন বিবাহিত মেয়েকে বিয়ে করবে? আমার জন্য পুরো জেলার মেয়ে পাগল হয়ে থাকে, আর আমি তোর মতো বিবাহিত মেয়েকে বিয়ে করব? তুই ভাবলি কি করে? ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে আমার বন্ধু বান্ধবদেরকে ডেকে তোর মতো মেয়ের সাথে শুধু প্রেমই করা যায়, কিন্তু ঘরের বউ বানানো যায় না। যা। এই ফুলমতি, তুই এই অসময় আমার এখানে কি? আমি কামলা ছেড়ে দিয়ে চলে আইছি। শোন ফুলমতি, তোর মতো মেয়ে ছেলের সাথে শুধু আনন্দ ফুর্তি করা যায়, বিয়ে করা যায় না। তোর মতো মেয়ে ছেলে আমার কাছে আসে শুধু একটু আনন্দ ফুর্তির জন্য। তোর মতো মেয়ে ছেলের সাথে আমি সংসার করতে পারবো না। তুই তোর পথ ধর। তুমি এসব কি করছো? আর তুমি না কইছিলে আমার বিয়ে করবা? তুই তো একটা নষ্টা মেয়ে। তুই এরকম অনেক ছেলের সাথে পীড়িত করিস, আর তোর মতো এরকম বারো ঘাটে পানি খাওয়া মেয়ের আমি বিয়ে করব? কখনো না। তুমি এসব কি করছো?
তুমি এই সাচ্চু বাচ্চু এরে আমার সামনে তো দূর কর, আসিয়া, যা এখান থেকে নিয়ে যা। তুমি এরকম করে হয়ে না, তুমি না আমারে কইছিলে সাচ্চু ভালো বাচ্চু। হয়েছে, তুমি আমার বিয়ে করো। আমার এখান থেকে সরাও, ওই যে তো নষ্ট মেয়ে আমার সামনে থেকে